প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আমি রতন কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক, বজ্রজীবনী জেক উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে গুরুত্ব ধারা নিয়ে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 13.2 অনুশীলনী থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকের যে প্রথম সমস্যাটি সেটা হচ্ছে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x ও y এর মান নির্ণয় করো। চলো আমরা সমাধানটি দেখি। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। আমরা আরেকটু বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, এখানে যে প্রদত্ত ধারা 5 + x + y + 135, এখানে প্রথম পদ a 5, এটা কিন্তু সুনির্দিষ্ট। এখন খেয়াল করো, আমাদের সাধারণ অনুপাত বের করার যে সিস্টেম সেটি হচ্ছে দ্বিতীয় পদকে সাধারণত আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি, কিন্তু এখানে দ্বিতীয় পদটা সুনির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। তৃতীয় পদ অনির্দিষ্ট। সেই জন্য আমরা কি করেছি, যে সাধারণ অনুপাত r সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। অর্থাৎ এই যে আমরা সাধারণ অনুপাতের যে ফর্মুলাটা, এটা আমরা জানি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। আর এই ফর্মুলাটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা জানা প্রয়োজন সেটা হচ্ছে n তম পদের ফর্মুলা। গুণোত্তর ধারা n তম পদ ইকুয়াল টু a r⁻n - 1। তো এবারে খেয়াল করো, এই যে ধারাটা, এই ধারাটার মধ্যে কিন্তু আবার চতুর্থ পদটা জানা আছে। চতুর্থ পদটা কত? এটি শেষ পদ, এটি চতুর্থ পদ। তার সঙ্গত কারণে আমরা বলতে পারি শর্ত মতে চতুর্থ পদ a r⁻4 - 1 = 135। এর a এর মানটা হচ্ছে 5, r³ = 135/5, r³ = 27, r³ 27 কে যদি আমরা ঘনমূল করি তাহলে কি হবে? ঘনমূল করলে হচ্ছে 3³ দেওয়া যাবে, তাহলে কিউব বাদ r এর মান 3। এখন এই এক নঙে যদি আমরা r এর মানটা বসাই দিই তাহলে r = 3 = x/5 = y/x। তাহলে এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি 3 = x/5 এবং 3 = y/x। তাহলে r গুণন করলে x = 15, এবং এখান থেকে যদি আমরা r গুণন করি তাহলে y এর মানটা যদি আমরা x এর মানটা যদি বসাই দেই এখান থেকে 15, তাহলে y = 3 × 45। তাহলে সুতরাং নির্ণয় xy = 15 এবং 45। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই নিয়মে একটা বাড়ির কাজ করবে, একই পদ্ধতি অনুসরণ করে তোমরা এটা করতে পারবে। এবার আমরা দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে log 2 + log 4 + log 8 + ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধানে ফিরি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে সমস্যাটি সেটা সমাধান অলরেডি হয়ে গেল। আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য যে নিয়মটি আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে 1 + 2 + 3 + n = n × n + 1/2। অর্থাৎ 1 থেকে শুরু করে সকল n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1/2। এখন খেয়াল করো, এই প্রদত্ত ধারা লিখলাম, তাহলে log 2 আর এই 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, log 8 কে আমরা 2³ লিখতে পারি, ধারা প্রথম 10টি পদ। তাহলে খেয়াল করো, এই log 2 আমরা যে log এর পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 log 2 3 log 2 ধারা প্রথম 10টি পদ। তাহলে খেয়াল করো, এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদে একটা করে log 2 আছে। প্রথম পদে একটা log 2, দ্বিতীয় পদে একটা log 2, তৃতীয় পদে একটা log 2, এরকম দশম পদটার মধ্যে একটা log 2 আছে। তো সেক্ষেত্রে যদি আমরা log 2টা কমন নিয়ে আসি, এই log 2টাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কিছু থাকে না, মানে 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 3 থাকে, প্লাস ওই দশম পদের জন্য একটা 10 থাকে। প্রথম পদে যদি যেমন 1 থাকে তাহলে দশম পদেও 10 থাকবে। তাহলে খেয়াল করো, আমরা log 2 কমন নেওয়ার পরে এই লাইনটা পেলাম। এখন ওই যে ফর্মুলাটা 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1/2, তাহলে যেহেতু 10 আছে 10 × 10 + 1/2,
2 ইন্টু এই লগ 2। তাহলে খেয়াল করো 10 আর 10 প্লাস 1 মানে 11। এখন 5 দিয়ে কাটলে 5 দুগুণে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 11 55 আর লগ 2। তো আশা করি বুঝতে পেরেছো। একই নিয়মে তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ 3 নম্বর সমস্যাটি সমাধান করব। যে সেক্ষেত্রে আমাদের আজকের যে 3 নম্বর সমস্যাটি আমরা নিয়েছি সেটা হচ্ছে 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট 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 768 ধারাটির সমষ্টি নির্ণয় করা। চলো আমরা সমাধানে অংশগ্রহণ করি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 3 নম্বর সমস্যাটির সমাধান। তো আমরা আবার একটু বুঝতেছি। এখানে প্রথম পদটা দেওয়া আছে 12, সাধারণ অনুপাত r ইজ ইকুয়াল, আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করতে হবে 2 ইজ গ্রেটার দেন 1, অনুপাতটা 1 এর চেয়ে বড়। এবার আমাদের প্রবলেমটা সলভ করার জন্য খেয়াল করে আমাদের কিন্তু এই ধারণা যে কয়টা পদ আছে সেটা নির্দিষ্ট করে দেওয়া নেই, কয়টা পদের সমষ্টি বের করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই। তাহলে আমার এই টোটাল ধারাটার মধ্যে কতটা পদ আছে সেটা বের করতে হবে। সেই জন্য আমাদের প্রথমে কি জানতে হবে, গুরুত্ব ধরে n তম পদের ফর্মুলাটা জানতে হবে। n তম পদ ইজ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখো আমাদের এই শর্ত মতে এটাই কিন্তু n তম পদ, শেষ পদটা হচ্ছে n তম পদ। তাহলে n তম পদ এত, আর n তম পদের ফর্মুলা a r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান তো a এর মান বসালাম 12, r এর মান বসালাম 2। তো এখন যদি আমি এতটুকু রাখি তাহলে 12 নিচে দিলাম, 12 দিয়ে এটাকে ভাগ করলে 64। এবার 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 64 মানে 2 টু দি পাওয়ার 6। এবার a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল a টু দি পাওয়ার n, বেস বেস সমান, তাহলে পাওয়ার দুটো সমান, n মাইনাস 1 ইজ ইকুয়াল 6, দেন n ইজ ইকুয়াল 7। অর্থাৎ তাহলে এই ধারাটার মধ্যে এরকম 7টা পদ আছে। তাহলে সমষ্টি নির্ণয় করে আমাদের 7টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন সেই জন্য আমাদের সমষ্টি সূত্রটা কি জানা আছে, h ইজ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, যখন r এর মানটা গ্রেটার দেন 1। তাহলে খেয়াল করো আমরা এখানে সমষ্টি সূত্রটা লিখলাম, যেহেতু r টা গ্রেটার দেন 1 আছে, a এর মান 12, 2 টু দি পাওয়ার n এর মান 7 মাইনাস 1, 2 মাইনাস 1, যেহেতু r এর মান 2। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে 128 মাইনাস 1, আর 2 থেকে 1 ইকুয়াল 1। তাহলে 128 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 127। এবার 12 এবং 127 যদি আমরা গুণ করি তাহলে কত পাই, 1524। এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আজকে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম বুঝতে পেরেছো। সমস্যাগুলো কমেন্টস বক্সে জানাবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, সাফল্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।